দুশমন যতই চতুর হোক, তাকে দুশমন হিসেবে চেনার জন্য কিছু সিগন্যাল বা সংকেতকে সে আড়াল করতে পারে না। আর তার দেয়া সিগন্যালগুলো অবজ্ঞা করে, গুরুত্ব না দিয়ে আপনি হয়তো দুশমনকে দিনের পর দিন বন্ধু ভাবছেন, পাশে রাখছেন, নিজের গোপন খবর শেয়ার করছেন, আর তার দ্বারা ক্ষতির শিকার হচ্ছেন। আজকের ভিডিওতে থাকছে দুশমন চেনার ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং এসব দুশমন থেকে নিজেকে বাঁচাতে আপনি কি করতে পারেন। এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন জেনে নিই দুশমন চেনার ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ। ১. দ্বিচারিতা। দুশমনের স্পষ্ট বৈশিষ্ট্যের নাম হচ্ছে দ্বিচারিতা। যখন কাউকে দেখবেন সামনে আপনার প্রশংসা করে আড়ালে বদনাম করছে, সামনে একরূপ আড়ালে ভিন্ন রূপ দেখাচ্ছে, তবে তাকে দুশমন হিসেবে লিখে রাখেন। নিজের স্বার্থ সিদ্ধির ধান্দায় আপনাকে প্রশংসায় ভাসায়, কিন্তু অগোচরে আপনার সম্মান নষ্ট করে, ছোট করে। এরা ভালো ব্যবহার দিয়ে একদিকে আপনার কলিজায় ডুববে, আরেকদিকে আপনার কলিজাতেই ফোঁটা করবে। আপনাকে যা করতে হবে, দ্বিচারিতা বা দ্বিমুখী স্বভাবের মানুষকে কখনো বিশ্বাস করবেন না। এদের ভালো ব্যবহার বা সামান্য উপকার করার প্রবণতা দেখে বন্ধু বলে মনে জায়গা দিবেন না। বরং এই স্বভাবের মানুষ থেকে সবসময় সতর্ক থাকুন। এদেরকে নজরে রাখুন, ইগনোর করুন, দূরত্ব বজায় রাখুন। কাছাকাছি অবস্থান করার সুযোগ দিবেন না। ২. আপনার ব্যর্থতায় আনন্দ পায়। মানুষের প্রত্যাশা পরিশ্রম কাজ। সবকিছুর স্বাভাবিক ফলাফল সফলতার মতো ব্যর্থতাও হতে পারে। কিন্তু যে আপনার প্রতি ভিতরে দুশমনি পুষে রাখে, সে আপনাকে কোনো কাজে ব্যর্থ হতে দেখলে উৎফুল্লিত হয়ে উঠবে, সাফল্যকে ছোট করবে। সেটা তার কথায় এবং চেহারায় প্রকাশ পাবে। আপনাকে যা করতে হবে, দুশমন হিসেবে নিশ্চিত করার জন্য আপনার আরো ২-১টা ছোটখাটো ব্যর্থতা তার সামনে প্রকাশ করুন। আর তার মনোভাব খেয়াল করুন। যদি বুঝতে পারেন সে আপনার ভালো চায় না, তবে তাকে আপনার ব্যর্থতা ও সফলতা কিছুই জানতে দেবেন না। কারণ আপনি হেরে গেলে সে আনন্দ পাবে, আর জিতে গেলে নজর দিবে। তাই তার থেকে দূরত্ব বজায় রেখে সবকিছু আড়াল করুন। ৩. আপনাকে বিপদে ফেলার ধান্দায় থাকে। দুশমন কখনো যেহেতু আপনার ভালো চায় না, তাই সে ধান্দায় থাকে কিভাবে আপনাকে সমস্যায় ফেলা যায় বা বিপদগ্রস্ত করা যায়। আপনার গোপন কথা জেনে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। সুযোগ পেলেই সে আপনার শত্রুদের পক্ষ নিবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। দুশমন কাছের মানুষ হলে তার এই অপপ্রচেষ্টার একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে আপনার ব্রেন দখল করা। আপনজনের লেবাস পরে প্রথমে সে আপনার মনে জায়গা করে নিবে, তারপর আপনাকে কুবুদ্ধি দিয়ে আপনার দ্বারাই আপনার ক্ষতি করবে। আপনার ক্ষতি করে কাছের দুশমন নিজে লাভবান হতে পারে, আত্মতৃপ্তি পেতে পারে, অথবা দুটোই। আপনাকে যা করতে হবে, আপনার সব দুর্বলতার সমস্যা শত্রু বা দুশমন থেকে গোপন করুন। আপনার কোনো বিপদ বা কষ্টের সময় সে সুযোগ নিতে পারে, তাই ওই সময়টাই এমন মানুষ থেকে বেশি সতর্ক থাকুন, বিশেষ করে সে যদি কাছের মানুষ হয়। কারণ দূরের দুশমন যত না ক্ষতি করে, তার চেয়ে ঢের বেশি কাছের মানুষরাই সর্বনাশ করে ছাড়ে। আপনজন ভেবে যার বুদ্ধি নিচ্ছেন, সতর্কতার সাথে ভেবে দেখুন সেটা আপনাকে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত করবে কিনা। কোনো কাজের বিষয়ে পরামর্শ নিতে গেলে তার কাছ থেকে পরামর্শ নিন, যার স্বার্থের সাথে আপনার স্বার্থ জড়িত। আপনি ক্ষতিগ্রস্ত হলে যার ক্ষতি হবে, বিপদে আপদে যে আপনার পাশে ছিল এবং থাকবে বলে আপনি বিশ্বাস করেন। ৪. আপনার ছোট ভুলকে বড় করে দেখবে। যে আপনার জন্য ভিতরে ভিতরে দুশমনি পুষে রাখে, সে আপনার সঠিক কাজেও ভুল খুঁজে পাবে, ছোট ভুলকে বড় করবে, আর সেগুলো অন্যদের কাছে প্রকাশ করে আপনার বুদ্ধি সক্ষমতাকে হেয় করবে, প্রশ্নবিদ্ধ করে আপনাকে ছোট করার চেষ্টা করবে। মানুষ হিসেবে ভুল করে ফেলাটাই স্বাভাবিক, কিন্তু আপনার দুশমন আপনার সব ভুলকে অস্বাভাবিকভাবে নিবে, খুঁজে খুঁজে আপনার দোষ বের করবে। আপনাকে যা করতে হবে, যদি কারো মধ্যে একাধিকবার আপনার ছোট ভুলকে বড় করতে দেখেন, তবে তার কাছে আপনার ভুলগুলিকে গোপন করুন। যদি জেনে যায়, তবে তার সামনে নিজেকে নির্বোধভাবে উপস্থাপন করবেন না। কারণ খোঁজ নিলে দেখবেন সেও আপনার চেয়ে আরো বেশি ভুল করে থাকতে পারে। আর মানুষ মাত্রই ভুল করে। মানুষ হিসাবে আপনারও তাই হয়েছে বলে আপনি তাকে কনফিডেন্টলি উত্তর দিয়ে দিবেন। যদি তাকে থামানো না যায়, তবে তার ভুলগুলো আপনি প্রকাশ করুন। এইসব দুশমনদের সামনে নিজের দুর্বলতাকে দুর্বলভাবে উপস্থাপন করবেন না। ৫. অযৌক্তিক প্রতিযোগিতা করবে। আপনার সাথে অকারণে প্রতিযোগিতা করে আপনাকে নিচে ফেলে নিজে উপরে উঠতে চাওয়া মানুষকে সহজভাবে নিবেন না। সে শুধু নিজের উন্নতি চায় না, বরং আপনি যাতে উন্নতি না করতে পারেন সেটাও চায়। তাই আপনার সাথে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়। আপনাকে যা করতে হবে, কাউকে আপনার সাথে প্রতিযোগিতা করতে দেখলে তাকে গুরুত্ব দিন।
স্বাভাবিক প্রতিযোগিতা হলে সম্মান করুন, সম্ভব হলে সহযোগিতাও করুন। কারণ আপনার উন্নতি বা সফলতা দেখে অন্য কেউ যদি তেমন হতে চায়, সেটা আপনার জন্য গর্বের বিষয়। কিন্তু যদি দেখেন সে আপনার ভালো চায় না, হিংসা করে, তবে সতর্ক থাকুন। সে কোনো দিকে আপনার ক্ষতি করে নিজে লাভবান হয়ে আপনাকে নিচে নামানোর চেষ্টা করে কিনা। যদি তাই হয়, তবে তাকে ন্যায়ভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।